আসসালামু আলাইকুম। লাইট ফাউন্ডেশনের পক্ষ হতে আমি সাইম রহমান রবিন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজ আমরা বেসিক এইচটিএমএল এবং সিএসএস দিয়ে 3 কলাম লেআউটের একটি ওয়েবসাইট কিভাবে তৈরি করা যায় সেটা দেখব। আমার আজকের এই টিউটোরিয়ালটি মূলত যারা বিগিনার পর্যায়ে আছেন, অর্থাৎ যারা মোটামুটি এইচটিএমএল এবং সিএসএস পারেন, মূলত তাদের উদ্দেশ্যে। তো চলুন কাজে নেমে পড়ি। আজকে যে ওয়েবসাইটটা আপনাদের আমি আজকে তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে এরকম একটা ব্যানার থাকবে, একটা মেনু থাকবে, লেফট কলাম, রাইট কলাম, মেইন কন্টেন্ট এবং ফুটার, এই কয়েকটা পার্ট আমরা করব। তো এটা তৈরি করার আগে আমাদের কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, চলুন দেখি। আমরা ফায়ারফক্স কে ব্রাউজার হিসেবে ব্যবহার করব। তো আমরা আমাদের কাজ আরম্ভ করার আগে দুইটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। একটা হচ্ছে ফায়ারবাগ, আরেকটা হচ্ছে লাইটশট। আপনারা মেনু থেকে অ্যাডঅনসে গিয়ে এখানে ফায়ারবাগ এবং হচ্ছে লাইটশট দুইটা সার্চ দেওয়ার পর ইনস্টল করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো চলুন এখন আমরা কোডিংয়ে চলে যাই। কন্ট্রোল এন প্রেস করলে আমরা নতুন একটা ট্যাব পাবো। তাহলে আমরা লেখা স্টার্ট করি, কোডিং করা স্টার্ট করি। দেখুন, HTML5 কন্ট্রোল ই প্রেস করলে এটা চলে আসবে। তারপর আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে যে আমরা কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছি, HTML। এখন বডির ভিতরে যে জিনিসটা আমরা তৈরি করব, দেখুন আবার আমরা একটা র্যাপার নিব। র্যাপারের ভিতরে 1 2 3 4 5 6 এই 6টা এরিয়া র্যাপারের ভিতর থাকবে। তাহলে আমরা লিখতে পারি। আর এর আগে দুইটা টিউটোরিয়ালে নোটপ্যাড কিভাবে ব্যবহার করতে হয়, জেন কোডিং কিভাবে ব্যবহার করতে হয় তা আপনাদের শিখিয়েছি। সো আমি দ্রুত কাজ করব, আপনারা লক্ষ্য করুন। ডিভ ক্লাস একটা র্যাপার নেই, র্যাপারের ভেতর বাকি এরিয়াগুলো হবে। ডিভ ক্লাস প্রথম এরিয়াটার নাম হচ্ছে ব্যানার, কন্ট্রোল ই। আচ্ছা, আমাদের এখানে আরও কয়েকটা এরিয়া আছে, আমরা একে একে বাড়িয়ে নেই। কন্ট্রোল ডি প্রেস করলে এক এক করে বাড়বে। একটা ব্যানারের জন্য, একটা মেনুর জন্য লেফট কলাম, রাইট কলাম, মেইন কন্টেন্ট এবং ফুটার। আমরা নামগুলো চেঞ্জ করে ফেলি। হচ্ছে মেনু, তারপরেরটা হচ্ছে লেফট কলাম, তারপরটা হচ্ছে রাইট কলাম, তারপরেরটা হচ্ছে মেইন কন্টেন্ট, তারপরেরটা হচ্ছে ফুটার। ওকে, এখন আমরা এটাকে একটু সাজিয়ে নেই। এই আমাদের হয়ে গেল টোটাল। লক্ষ্য করুন, টোটাল র্যাপারের ভিতর আমরা ব্যানার একটা ডিপ নিলাম, মেনু একটা ডিপ নিলাম, লেফট কলামের জন্য, রাইট কলামের জন্য, মেইন কন্টেন্টের জন্য এবং ফুটারের জন্য। আচ্ছা, আমাদের একটা টাইটেল দেওয়া দরকার। ওকে, আমরা একটা টাইটেল দিই। লাইট ফাউন্ডেশন একটা টাইটেল দিলাম। এবং আমরা মূলত এর ভিতরেই স্টাইলটা যেটা করব,
এর ভিতরেই করব। তো স্টাইলে এটা লিখে ফেলি আমরা। ওকে, আমরা এটাকে সেভ করাই। এখন এটাকে আমরা ব্রাউজারে ওপেন করব। তো আপনাদের গতদিন শিখিয়েছিলাম কিভাবে ব্রাউজার ওপেন করতে হয়। রান, আমি ফায়ারফক্সে ওপেন করলাম। এখন ভালো মতো লক্ষ্য করুন, আমরা যদি লিখলাম কিছুই তো নাই এখানে। সত্যি তাই? আসলে সবই আছে। আচ্ছা, এই মানে কিছু যে এখানে আছে সেটা আমরা কিভাবে বুঝবো? কন্ট্রোল ইউ প্রেস করুন, দেখুন যা যা ওইখানে লেখা হয়েছিল সব কিন্তু এখানে আছে। ওকে, আপনাদের প্রথমেই বলে নিয়েছিলাম যে আমাদের এখানে দুটো প্লাগইন ডাউনলোড করে নিতে হবে। একটা হচ্ছে ফায়ারবাগ আর একটা লাইট শট। দেখুন এখন আমরা ফায়ারবাগের সাহায্যে কীভাবে টোটাল একটা কাঠামো বা আকৃতি আমরা দিতে পারি। তার আগে আমরা কিছু হ্যাক্স কালার আমরা নিয়ে নিব। ওকে, আমাদের কালারের প্রয়োজন হবে। তো আমরা কিছু লাইট কালার নেওয়ার চেষ্টা করব। কোনটা নেওয়া যায়? এটাই নিই। ওকে, কপি করলাম। এখন আমরা রাইট ক্লিক করলে মাউসের ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ, আমরা এটা ওপেন করব। ওপেন করার পর দেখুন আমরা যে ডিপ নিয়ে কাজ করব তার উপরে ক্লিক করব। ক্লিক করে রাইট সাইডে অ্যাড রোল, আমাদের এখানে লিখতে হলো না, সরাসরি এটা চলে আসলো। আচ্ছা, র্যাপার বানানটা ভুল হয়েছে। আচ্ছা, দিলেই হলো একটা। ওকে, এখন আমরা এটার একটা টোটাল সাইটটার একটা ওয়াইড দিব এবং হাইট দিব, এবং সেটাকে ইন্ডিকেট করার জন্য আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তো আমরা প্রথমত ওয়াইড দিই। ওয়াইড দিয়ে আমরা 1024 পিক্সেল হাইট, হাইট দিব আমরা হচ্ছে 768 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ওই আমরা যেটা ওইখান থেকে কপি করেছিলাম, কন্ট্রোল ভি প্রেস করি, দেখুন একটা টোটাল একটা কাঠামো এখানে দাঁড়িয়ে গেল। তো কিন্তু আমরা কখনো কি এটা কি লক্ষ্য করেছি ভালো মতো যে এটা কিন্তু এক সাইডে চলে গেছে, অর্থাৎ বামে চলে গেছে। আসলে কি বামে থাকলে হবে না, এটাকে আমাদের মাঝামাঝি করতে হবে। তো আমরা মাঝামাঝি কিভাবে করতে পারি সেটা লক্ষ্য করুন। মাঝামাঝি করার জন্য আমাদের মার্জিন যদি আমরা ঠিক করে ফেলি, মার্জিন 0 এবং অটো দিই, দেখুন মাঝে চলে আসছে। ব্যাপারটা বুঝিয়ে বলি আপনাদের। সেটা হলো এখানে প্রথমত জিরো দ্বারা আমরা কি বুঝবো? আমরা জিরো দ্বারা বুঝবো হচ্ছে টপ এবং বটমে কোনো মার্জিন নাই, এবং পরেরটা দ্বারা বুঝবো লেফট এবং রাইট। লেফট এবং রাইটে অটো, অর্থাৎ দুই সাইডে সমান জায়গা নিবে সে, এবং নেওয়ার ফলে এটা একেবারে র্যাপার টোটাল এরিয়াটা মিডিলে অবস্থান করবে। ওকে, আমাদের র্যাপারের কাজ শেষ। এখন আমরা ব্যানারে যাই। তো আমরা ব্যানারে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে অ্যাড রোল, আবার লক্ষ্য করুন অ্যাড রোল, ব্যানার চলে আসলো। তো ব্যানারে আমরা কিছু কিছু হোয়াইট দেই। আচ্ছা, হোয়াইটটা ইনহেরিট পাবে আর কি, তাহলে আমরা শুধু হাইটটা দিব। ব্যানার কতটুকু হাইট হবে? হাইট ধরুন 220 পিক্সেল, এবং আমরা একটা কালার চয়েস করে নিয়ে আসি। কি কালার দেওয়া যায়, কি কালার? ওকে, আমরা এই কালারটা দিই। কপি করলাম, ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল ভি, ও দারুণ একটা কালার। তো আমরা ব্যানারটা দিয়ে দিলাম। ব্যানারের পর আমাদের কি আছে? মেনু আছে। তো মেনুতে ক্লিক করে অ্যাড রোল, মেনু।
মেনু ওয়াইডটা ইনহেরিটভাবে র্যাপারের সঙ্গে সে পেয়ে যাবে, শুধু আমাদের হাইটটা দিই। হাইটটা যদি আমরা দেই কত দেওয়া যেতে পারে, 35 পিক্সেল দেই। এখন একটা ব্যাকগ্রাউন্ড না দিলে বোঝা যাবে না যে আসলে কতটুকু জায়গা সে দখল করলো। আমরা ইয়েলো কালারটা দিই, কপি করে ব্যাকগ্রাউন্ড কন্ট্রোল ভি। দেখুন আমাদের এখন আপনি চাইলেও বাড়াতে পারেন, কিভাবে বাড়াবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনি কার্সরটা এখানে একটা ক্লিক করবেন, তারপর কার্সরটা মেনুর উপরে রাখবেন, তারপর আস্তে অল্প অল্প করে বাড়াবেন। দেখুন আমার ইচ্ছা মতো, আমাদের চাহিদা মতো আমি কিন্তু বাড়াতে পারবো। আর এখানেই হচ্ছে যে ওই ফায়ারবাগ ইউজের মূল মজা বলতে পারেন, যে দেখে দেখে সব কিছু আমরা মেজারমেন্ট করতে পারি, যেটা ওই স্ক্রিপ্ট থেকে যখন আমরা সিএসএস এ কাজ করি তখন অনুমান করে দিতে হয়। তো এখান থেকে করলে ঠিক কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। তো আমরা 35 পিক্সেলটাই রাখি। ওকে, এরপর আমাদের হচ্ছে লেফট কলাম। ওকে, তো লেফট কলাম কাজ স্টার্ট করি। দেখুন এখন কিন্তু ওয়াইড এবং হাইট দুইটাই কিন্তু চেঞ্জ হবে। আপনাদের আবার মনে করিয়ে দেই, দেখুন লেফট কলাম কিন্তু এদিক থেকে স্টার্ট হবে, অর্থাৎ হাইট কমবে, ওয়াইডও কিন্তু কমবে। ওকে, তো লেফট কলামে আমরা হাইট আর কত হতে পারে, 438 পিক্সেল, এবং ওয়াইডটা দিয়ে দিই 220 পিক্সেল। এবং একটা ব্যাকগ্রাউন্ড তো দরকার। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি, কোন ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় বলুন। ওকে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিই। ওকে, লেফট কলাম ওয়াইডটাও দিতে হবে। ওয়াইড হচ্ছে 220 পিক্সেল, 220 পিক্সেল ব্যাকগ্রাউন্ড দিলাম। দেখুন আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যাই কিছুই করি না কেন সব কিছু লেফট থেকে স্টার্ট হয়। দেখুন এটা কিন্তু লেফট থেকে স্টার্ট হয়েছে। এরপরে আমরা যা কিছু করব ডিফল্টভাবে সবগুলোই লেফট থেকে স্টার্ট হয়। ওকে, হলো। এরপর আমরা রাইট কলাম নিয়ে কাজ করব। তো রাইট কলাম নিয়ে কাজ করি। তো হাইট হবে হচ্ছে কত দিয়েছিলাম, 438 পিক্সেল, ওয়াইড 120 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া দরকার, আমরা একটা ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে রেড দিয়ে দিই বোঝার সুবিধার্থে। কোথায় গেল, আছে অবশ্যই আছে, দেখুন নিচে। সেই যে বললাম যে আমি যাই কিছু করি না কেন এটা লেফট থেকে স্টার্ট হবে, কিন্তু এই রেড অর্থাৎ রাইট অংশটুকু কোথায়, রাইটে থাকার কথা ছিল, কিন্তু রাইটে তো নাই। কিন্তু ওকে তো, হ্যাঁ রাইটে নাই, কেন নাই, ওকে তো বলে দিতে হবে তুমি রাইটে যাও, তো আমরা বলে দিই। তো এই বলে দেওয়াটা কিভাবে আমরা বলতে পারি, সেটাকে ফ্লোট দ্বারা প্রকাশ করে, FLO ফ্লোট। এখনো হবে না, দেখুন আমি রাইট দিলাম, তাহলে কি হলো, সে কিন্তু ডান দিক থেকেই শুরু হয়েছে, কিন্তু এটা লেফট কলাম যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকে শুরু হয়েছে, বাট রাইট থেকে। এর কারণটা কি, এর কারণটা হলো লেফট কলাম সে তার এই পুরো জায়গাটা সে দখল করেছে, তারপর রাইট কলামটা স্টার্ট হয়েছে। ওকে, এটাও কোনো বিশেষ কোনো প্রবলেম না, এটাকে আমরা সলভ করব। তার আগে আমরা মেইন কন্টেন্ট নিয়ে কিছু কাজ করা যাক। ওকে, তো মেইন কন্টেন্টের হাইট হবে হচ্ছে
438 পিক্সেল হোয়াইট। আচ্ছা, হোয়াইটের কথাটা একটু চিন্তা করুন। এখানে টোটাল হচ্ছে 768, সরি, টোটাল হোয়াইট হচ্ছে 1024 পিক্সেল। এখানে 220 পিক্সেল, এখানেও 220 পিক্সেল, অর্থাৎ 440 পিক্সেল মানে অলরেডি শেষ। এইটুক জায়গা লেফট কলাম এবং রাইট কলাম দখল করে নিয়েছে। তাহলে মাঝখানের কতটুকু জায়গা থাকে হিসাব করে দেখুন, 584 পিক্সেল। তাহলে আমি তাই দিই 584 পিক্সেল। ওকে, এখন এটা একটা কালার দেওয়া দরকার। চলুন একটা কালার চয়েস করে নিয়ে আসি। কি কালার চয়েস করা যায়? কি কালার? এই কালারটাই নেই। তো আমরা কালারটা কপি করলাম। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিই। দেখুন কি আশ্চর্য, এটাও কিন্তু লেফট থেকে স্টার্ট হয়েছে, কারণ একে তো বলে দেওয়া হয় নাই যে তুমি মিডিলে অবস্থান করো। আচ্ছা, এখন আরেকটা জিনিস ভালো মতো লক্ষ্য করুন যে মিডিলে আসতে হলে তাকে কতটা পথ পাড়ি দিতে হবে। এইখান থেকে এই পর্যন্ত, আবার লক্ষ্য করুন, এইখান থেকে এই পর্যন্ত পথ পাড়ি দিলেই সে এইখান থেকে এই পর্যন্ত, আবার লক্ষ্য করুন, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সে অবস্থান করবে। অর্থাৎ তাকে কতটা পথ পাড়ি দিতে হবে? এটার ওয়াইড নিয়েছিলাম 220 পিক্সেল, অর্থাৎ তাকে 220 পিক্সেল পাড়ি দিতে হবে। কোন দিক থেকে পাড়ি দিতে হবে? লেফট থেকে পাড়ি দিতে হবে। ওকে, তাহলে আমরা এটাকে বলে দিই যে তুমি, অর্থাৎ মার্জিন লেফট থেকে তুমি কত দূরে আসবে? 220 পিক্সেল। দেখুন সে কিন্তু লেফট থেকে 220 পিক্সেল এখানে শেষ হয়েছে, এখান থেকে স্টার্ট এই পর্যন্ত শেষ হইল। ওকে, তো এখন আমাদের এই দুটো এই জায়গায় থাকার কথা ছিল, কিন্তু এই লেফট কলামটা এই পুরোটা জায়গা দখল করেছে বলে এটা উপরের দিকে যেতে পারছে না। তো আমরা এটাকেও বলে দিচ্ছি যে তুমি রাইটে অবস্থান করো, কিন্তু এটাকে তো কিছুই বলি নাই। তো এটাকে স্ট্রিক্টলি বলে দেয় তুমি লেফটেই অবস্থান করো, অন্য কোনো দিকে যাও না। তো আমরা লেফট কলামে যাব। লেফট কলামে গিয়ে বলবো যে ফ্লোট হও লেফট থেকে। ওকে, দেখুন এখন সে সভ্য হয়ে গেল, কারণ তাকে আমরা পথ নির্দেশনা দিতে পেরেছি যে তুমি লেফটেই থাকো, অন্য কোনো দিকে হাত দিও না। ওকে, দেওয়ার ফলে কি হলো? এই তারা তাদের হারানো জায়গা ফিরে পেল, এবং আমাদের সাইটটার কাঠামো যেটা দেখেছিলাম আরেকবার রিমাইন্ড করে দেই। এই আমাদের ব্যানার হয়ে গেছে, মেনুটা আমরা তৈরি করে ফেলছি, লেফট কলাম, রাইট কলাম এবং মেইন কন্টেন্টটাও তৈরি করে ফেলছি। এখন আমাদের শুধু বাকি আছে ফুটার। ওকে, আমরা ফুটারটা কীভাবে করতে পারি লক্ষ্য করি। তো আমরা এখন ফুটারে ক্লিক করব, করে এখানে অ্যাড রোল। আচ্ছা, ফুটারে ওয়াইডটা কিন্তু আমরা লক্ষ্য করব র্যাপারের সমান। তো ওয়াইড সেটা এমনিতেই পাবে, শুধু আমাদের হাইটটা দিই। এখন হাইট আমরা কতটুকু দিব? ধরলাম 10 পিক্সেল। আমরা আমাদের প্রয়োজন মতো যেটা দেখতে ভালো লাগে সেরকম আমরা নিয়ে নিব। তো এটার জন্য একটা কালার চয়েস করি। চলুন আসুন, সবার শেষে একটা গ্রিন দিয়ে দিই, দারুণ কালার। ওকে, ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন, বড্ড মানে হয়ে গেছে। তো আমাদের সুবিধা মতো বলতে পারেন যে, আর আমাদের চাহিদা মতো বলতে পারেন। এটাকে ঠিক করার উপায় কি? এখানে ক্লিক করবেন, ক্লিক করে কার্সর যে ডিভ নিয়ে কাজ করছেন অর্থাৎ ফুটারের উপরে রাখবেন। এরপর আমরা আস্তে আস্তে এটাকে বাড়াবো। কতটুকু বাড়াতে হয়, কতটুকু, আরেকটু, এই বাহ, পুরোপুরি মিলে গেল। ওকে, তাহলে আমাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আর অল্প কিছু কাজ বাকি আছে। দেখুন আমাদের সাইটটা আমরা আবার আগের ফিরে যাই। ব্যানার, মেনু, লেফট কলাম, রাইট কলাম, মেন কন্টেন্ট এবং ফুটার। সেই অনুযায়ী কিন্তু আমাদের হয়েছে ব্যানার, মেনু, লেফট কলাম, রাইট কলাম, মেন কন্টেন্ট এবং কি ফুটার। ওকে,
এখন এই তো আমরা এতগুলো স্টাইল দিলাম, এটাকে কিভাবে আমাদের নোটপ্যাডে নিয়ে যাব। দেখুন এই জায়গায় নিউ HTML যে লেখাটা আছে এখানে ক্লিক করুন। এখানে সবগুলা CSS কিন্তু এখানে চলে এসেছে। তাই এটাকে আমরা সবগুলোকে সিলেক্ট করি, Ctrl A প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা কি করব, কপি করে এই যে style.css কিন্তু আমরা আগেই লিখে রেখেছিলাম। তো এখানে Ctrl V দিলে সবগুলো CSS চলে আসলো, Ctrl S প্রেস করলে সেভ হয়ে গেল। এখন এটাকে আমরা আবার কি করব, এখানে রিফ্রেশ করি। এটার কাজ আমাদের আপাতত শেষ। দেখুন ওকে, আমাদের দারুণ একটা 3 কলামের একটা লেআউট তৈরি হলো ওয়েবসাইটের। তো আমরা মাঝে মাঝে এই 3 কলাম তৈরি করতে গেলে মাঝে মাঝে আমাদের প্রবলেম হয়। যদিও এখন সবাই বুটস্ট্র্যাপ ব্যবহার করে যা ইচ্ছা তাই করতে পারে, তবে আমাদের ম্যানুয়ালি এই কাজগুলো জানতে হবে। তো আশা করি বুঝতে পারছেন, এবং আপনি যতই বুঝেন যাই কিছু করেন, প্র্যাকটিস ছাড়া এটা বেশি দিন আপনার এখানে মাথায় থাকবে না। যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি মনোনিবেশ করবেন, তত আপনি ভালো জানতে পারবেন। ওকে, আমি আরেকবার রিভিউ করাচ্ছি। আমরা একটা র্যাপার নিয়েছিলাম, র্যাপারের ভিতর ব্যানার, মেনু, লেফট কলাম, রাইট কলাম যা যা ছিল সবগুলো র্যাপারের ভিতর নিয়েছি। এবং এখানে যে দুইটা জিনিস আমাদের বিশেষ জানা প্রয়োজন, মার্জিন। এখানে দুইটা ভ্যালু আছে। যদি দুইটা ভ্যালু থাকে, এখানে ইচ্ছা করলে আমরা 4টা ভ্যালু দিতে পারতাম। তো দুইটা ভ্যালু থাকলে কি বোঝায়, প্রথমটা দিয়ে বোঝায় টপ এবং বটমে, দ্বিতীয়টা দিয়ে বোঝায় হচ্ছে লেফট এবং রাইটে। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে যে টপ এবং বটমে এর মার্জিন 0, অর্থাৎ কোনো মার্জিন নাই। লেফট এবং রাইটে অটো, অর্থাৎ দুই দিক থেকে সমান জায়গা সে দখল করবে এবং সেন্টার্ড হয়ে যাবে র্যাপারটা। ওকে, এখানে বানানটা ভুল হয়ে গেছিলো, ঠিক করে নিই। ওকে, তারপর মনে রাখতে হবে এখানে র্যাপার দিয়েছি, তো এখানেও কি দিতে হবে, র্যাপারটা দিয়ে দিতে হবে। ওকে, তারপর এখানে আছে মতো ফ্লোট লেফট। ফ্লোটটা আসলে কি, কোন দিক থেকে সে শুরু হবে, এটা দ্বারা কি এটাই বোঝায় ফ্লোট দিয়ে, কোন দিক থেকে সে শুরু হবে সেটা বলে দিতে হবে। এখানে আমরা ফ্লোট লেফট, ফ্লোট রাইট, আচ্ছা মার্জিন লেফট, অর্থাৎ লেফট থেকে কতটুক সরে আসবে, মার্জিনটা লেফট থেকে কতটুক দূরে সরে আসবে সেটা দ্বারা তাই বোঝায়। তো প্র্যাকটিস করুন, লাইট ফাউন্ডেশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ।